নমস্কার সবাইকে, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, গতকালও আমার অফিস ছিল, তাই আজকে কাজের প্রচুর প্রেশার। তাই ভোর ভোর উঠে পড়ে সকালে বাথরুমের বেসিনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। শুক্রবার থেকে কেচে রাখা জামা কাপড়গুলো এখনও পড়ে আছে, মেলতে পারিনি সময়ের জন্য এবং ওয়েদারের জন্য। পুরো মেঘলা ছিল দুদিন, তাই জন্য জামা কাপড়গুলো আর মেলা হয়নি। তাই আজকে সকাল সকাল চলে যাব ছাদে। খুব রোদ্দুর দিচ্ছে, গিয়ে মেলে আসবো। এখন 7টা মতো বাজে, জ্যাসলিন এখনও ঘুমাচ্ছে। থাক, ও একটু ঘুমিয়ে নিক, ওকে আর ডাকছি না। 3টে বালতি নিয়ে চলে এলাম ছাদে। দেখো কি সুন্দর রোদ্দুর। চটপট জামা কাপড়গুলো মেলে নিচে যাব বিছানাগুলো গুছিয়ে ব্রেকফাস্ট বানাতে। এসে দেখছি জ্যাসলিন উঠে পড়েছে এবং ওয়াশরুমে গেছে ব্রাশ করতে। এখানে গাছগুলো এনে রেখেছি, আজ কতদিন হয়ে গেল, 2-3 দিন, এখনও পটিং করতেই পারিনি। সময়ের এত অভাব, কি করি বলুন বন্ধুরা। একা হাতে সব কিছু ম্যানেজ করা খুবই কঠিন। বানিয়ে নিচ্ছি আজকে ডিম টোস্ট। অনেক দিন এই কোয়ার্টার রুটি দিয়ে ডিম টোস্ট খাইনি। জ্যাসলিনও খুব ভালোবাসে। এই ছোট্ট ইউরোপিয়ান গ্রাইন্ডারটা কিন্তু বেশ কাজে লাগছে, ভীষণ আরাম কাজ করে। যখনই একটু লাগছে ঘুরিয়ে নিচ্ছি। এর ভিডিও আগেই দিয়েছি, যদি কেউ না দেখে থাকেন কাইন্ডলি একটু দেখে নেবেন। তো জ্যাসলিন মুখ টুক ধুয়ে চলে এসেছে। আগামীকাল সোমবার থেকে জ্যাসলিনদের সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হচ্ছে, তাই একটু আজকে ওকে পড়ানোর জন্য সময় দিতে হবে। তাই তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছি। মোটামুটি জ্যাসলিনের জন্য তৈরি করে ফেলেছি সকালের ব্রেকফাস্টটা। এবার ওকে দিয়ে দেব। ওর খেতে খেতে আমি করে নেব একটু লিকার চা আর একটু ডিম টোস্ট। একার জন্য না বন্ধুরা, বাসনপত্র নামিয়ে চা করতে ভালো লাগে না, তাই একটা নতুন উপায় অবলম্বন করেছি। কিনে নিয়েছিলাম একটি স্ট্রেনার। অনেক দিনই হয়েছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। শুধু 1 কাপ জল দিয়ে দিলাম মাইক্রোওভেনে গরম করতে। একটু কড়া গরমই করব। তারপরে এই দেখো, আদাগুলো থেতো করে রেখে দিয়েছি সময়ের অভাবে, তাই এখান থেকে একটু আদা নিয়ে, এই যে স্ট্রেনার, এটা আমি অনলাইন কিনেছি। এইভাবে এটা খোলা যায় আর পুরোটাই চা ছাঁকনির মতো, সারাটা গায়ে ছোট ছোট ছিদ্র আছে। এবার এর মধ্যে একটু আদা থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দেবো চা পাতা। সব একসাথে দিয়ে এটা ওই গরম চায়ের মধ্যে গরম জলের মধ্যে ডুবিয়ে দিলেই, কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আপনার চা। ব্যাস, আর কোনো বাসনপত্র, চামচ কিছুরই দরকার নেই, চা ছাঁকনিরও দরকার নেই, একটি চা পাতাও আপনার চায়ে মিক্স হবে না। তো চলুন এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। আর আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি টোস্ট। এবারে সেটা জ্যাসলিনের সাথে বসে খেয়ে নিই। ডিম টোস্টও আবার এইভাবে খাই নাকি কেউ, আমরা বাঙালিরা কলকাতার, কিন্তু জ্যাসলিন দেখো সমানে এইভাবে খেয়ে চলেছে। তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দেবো, তাই চাল বার করে নিয়েছি। এখন প্রায় 11টা বাজে। জ্যাসলিনকে একটু ফ্রুটস দিয়ে দিচ্ছি। ও পড়তে বসেছে, পড়তে পড়তে এই ফলগুলো খেয়ে নিক, তাই ওকে একটু ফ্রুট দিয়ে দিচ্ছি। অন্যান্য দিন তো খাওয়ার সময়ই হয় না। তো চলুন ওকে দিয়ে আমি একটু ঘর বাড়িও পরিষ্কার করে নেব। আর জ্যাসলিনের এই যে টেবিলটা একদম এই মুখটা পর্যন্ত ছিল, ওটাকে একটু শিফট করে দিলাম, ঠেলে সরিয়ে দিলাম। আর জ্যাসলিনের ঘরটাও মোটামুটি একটু ঝাড়পোছ করে পরিষ্কার করে ফেলেছি। এবার একটু ডাস্টিং করে নেব। আর তার আগে এই যে খোলাগুলো আজ থেকে আর ফেলবো না, শীত পড়ে গেছে তো, খোলাগুলো জোগাড় করব। যখন গাছে খোলা দিতাম, খোলা ভেজানো পচা জল দিতাম, গাছগুলো আমার খুব ভালো থাকতো। সেদিন দেখুন বন্ধুরা, স্কুল থেকে ফেরার পথে এই কচি কচি মূলো শাকগুলো পেয়েছি। আর এটা নিয়ে এসেছিলাম বাঁশদ্রোণী বাজার থেকে। ছাড়ানো রসুন বের করে নিচ্ছি, চিকেনও, সমস্ত কিছুই হাতের কাছে রেডি রাখলাম। এবারে একটু ডাস্টিং করে নিচ্ছি, ঝাঁট আগেই দিয়ে নিয়েছি। এবারে এই ধুলোগুলো ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। আজকের মেনুতে থাকছে হালকা করে চিকেনের ঝোল, মূলো শাক ভাজা, ব্যাস আর কিছু না। খাবার পরে তো ফ্রুটস আছেই। তো এইগুলো ঝটপট চলুন শাকটা রেডি করে ফেলি। আর আজকে যত ধরনের সব শাকসবজি বা ফল খাবো আমরা, সব কিছুর খোলাই আজ থেকে আর ফেলবো না, এইখানে জমিয়ে রাখবো। কাছেই একটা প্লাস্টিক নিয়ে রেখেছি, তাহলে
ওইগুলো পচা জল গাছে দিলে গাছ কিন্তু সব রকমের প্রোটিন মিনারেল সব কিছুই পেয়ে যায়, তার ফলে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়। কেটে নিয়েছি শাক, অলমোস্ট হয়ে গেছে। এই ছুরিটা আমি ব্যবহার করি শাক কাটার ক্ষেত্রে, ভীষণ হেল্পফুল। একটু দাম বেশি বটে কিন্তু খুব ভালো, ভীষণ ধার আছে। তো চাল তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো ভাতটা অলরেডি বসিয়েই দিয়েছি, শাকগুলোও কাটা হয়ে গেল। জাসলিনকে কটা প্রশ্ন লিখে দিচ্ছি, ও সেগুলোর উত্তর লিখবে। এই কাজের মাঝখানে এগুলোও কিন্তু আমাকে মনে করে করে নিতে হয়, না হলে বাচ্চা মানুষ কত আর পড়বে। তাই পড়ে পড়ে রেডি করলে আমি এই কোশ্চেনগুলো ওকে লিখে দিই, ও সেগুলো না দেখে লেখে। তো ও লিখুক, চলুন আমি বাকি কাজগুলো করে নিই। এবারে বাদবাকি সবজি লাগবে আলু, মাংসতে একটু আলু দেবো, তাই আলু ছাড়িয়ে নিচ্ছি, তার খোসাগুলো কিন্তু রেখে দিলাম। এই দেখুন কতগুলো খোসা হয়েছে। চলুন, জামা কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে গেছে, এবারে যাই জামা কাপড়গুলো পেরে আনি। প্রায় 1:30-2টো মতো বাজছে। জামাগুলো পেরে এনে অলরেডি শাক ভাজা বসিয়ে এসেছি। এই যে দেখুন অলমোস্ট হয়ে গেছে। চলুন, আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, স্নান করে খেতে বসে যাই। আজকে এ পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।